গতকাল বেশ পরিমাণে বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টিতে কিন্তু ঝড় তুফানও চলে গেছে। তো যাই হোক, এই ঝড় তুফানে ছাদে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে এই জিনিসটা দেখাবো। তো সকাল সকাল ছাদে চলে গিয়েছি, যে গতকাল অনেক বৃষ্টি হয়েছে, এখানে আনারসটা ছিল, বাট আনারসের মাটিটা একদমই ধুয়ে গেছে গোড়া থেকে, এটা আর কি মেরামত করা লাগবে। তারপরে যেটা দেখলাম সেটা আমাদের তো মালবেরি গাছ আছে, মালবেরি গাছে প্রচুর পরিমাণে মালবেরি ছিল, যেগুলো আর কি পেকে পেকে ছিল, মানে কি বলবো, সব মালবেরি আর কি পড়ে গেছে। তো এখানে আমি 2-3টা মালবেরি আর কি নিলাম, নিয়ে এখানে ধুয়ে খাচ্ছিলাম। আর এই মালবেরি কিন্তু আমি বলবো, মানে মালবেরি যখন পাকে তখন ওদের মানে ফলের বোটাটা অনেকটা শুকিয়ে যায়, যেটা বাতাস ঝড়ে অলরেডি পড়ে যায়। তো এখানে আমগুলোর অবস্থা দেখতেছিলাম যে আমগুলো ঠিক আছে কিনা, বাট আলহামদুলিল্লাহ ছাদের একটা আমও পড়ে নাই, কাঁচা মিঠে গাছের আমও পড়ে নাই, আমরুপালি গাছের আমও পড়ে নাই, মুম্বাই গাছের আমও পড়ে নাই, ঠিকঠাকই আছে আমগুলো আর কি পড়ে নাই। আমের বোটাগুলো অনেকটাই শক্ত ছিল, বাট গাছের বেশিরভাগ পাতাই আর কি ঝরে গেছে। এখানে কাঠগোলাপটাও দেখতেছিলাম যে কাঠগোলাপ গাছের কি অবস্থা। আর এই যে আমড়া গাছটা, এই আমড়া গাছের অবস্থা তো এখন কাহিল। তো যাই হোক, এখানে আমি আরও কিছু মালবেরি পারছি, যে মালবেরিগুলো পেকে গেলে বোটাটা শুকিয়ে যায়। তো প্রতিদিন এসে যে আসে সেই মালবেরি ছিঁড়ে খাই, মানে এত পরিমাণে মালবেরি ধরা হয়েছে। মালবেরি মূলত গাছ থেকে ছিঁড়ে খেতেই ভাল লাগে, পরে আর ভালো লাগে না আর কি, সংরক্ষণ করলে ফ্রিজে রাখলেও ভাল লাগে না। তো এখানে ছিঁড়ে খাচ্ছিলাম। আর এখানে দেখলাম যেহেতু বৃষ্টির জন্য যাওয়া হয়নি, তো মুরগির দেখলাম ডিম পারছে, দেশি মুরগি। এটা ফার্স্ট টাইম ডিম পাড়া আর কি দেশি মুরগি। আমার মা ছাদে তো মুরগিও পালন করে প্লাস কবুতরও পালন করে। তো যাই হোক, যে আর কি এই অবস্থা দেখলাম, ডিমটা নিয়ে আসলাম। আর মালবেরি গাছের মোটামুটি কি অবস্থা নিচে সেই জিনিসটাও দেখাবো। একটা গাছ থেকে ঝড়ে যদি এত পরিমাণে ফল পড়ে যায়, তো সেই গাছের বোধহয় কোনো আর অস্তিত্ব থাকে না। তো এইখানে কবুতর ডিম দিছিল, ওই ডিমগুলো দেখলাম যে ঠিক আছে কিনা। এখানে আবার কাঠবিড়ালি আসে, তো আমি কাঠবিড়ালি যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিয়েছি খোপের ওইখানে। এই যে কি পরিমাণে মালবেরি পড়ছে, মানে গাছ পুরাই ফাঁকা হয়ে গেছে, এত পরিমাণে মালবেরি পড়ে গেছে এই ঝড়ে। তারপর দেখলাম কাঠগোলাপ গাছটা, আর একটা দেখতে গেলাম যে কাঠগোলাপ গাছের কি অবস্থা, ফুল পড়ে গেছে নিচে, বাট কিছু ফুল গাছে এখনো ধরা আছে, সেই জিনিসগুলো আর কি দেখলাম। বাট কাঠগোলাপের ফুল ফুটছে, বাট অনেকটাই ভাল লাগতেছে। এটা যখন কিনা হয়েছিল দোকানদার বলেছিল যে লাল কাঠগোলাপ, বাট মানে দুর্ভাগ্যবশত দোকানদার মিথ্যা কথা বলছে, লাল কাঠগোলাপ না, এটা এই ফার্স্ট টাইম ধরছে। এখানে জবা গাছেও জবা ফুল ধরছে, এটা ভেবেছিলাম লাল জবা, বাট তাও না। এই যে টাইম ফুল গাছ প্রতি বছরই এরকম ছাদে লাগানো থাকে, অটোমেটিক কোনো পরিচর্যা করা লাগে না, বাট এমনি এমনি এরকম হয়। এই যে এত পরিমাণে মালবেরি আর কি পড়ছে, মিনিমাম হাফ কেজির বেশি হবে এটা বলতে পারি। মালবেরি গাছে বোধহয় 2 কেজির মতো মালবেরি ছিল, হাফ কেজির উপরে আর কি পড়ে গেছে। তো এই ছাদের মোটামুটি ক্ষয়ক্ষতি। তো পরবর্তী ভিডিও ছাড়বো আর কি, মনটা খারাপ, এত ফল পড়ে গেছে।